বাঙালিকে যে এই তীব্র রোদের মধ্যেও ছাতি মাথায় চা খেতে রাজি, কিন্তু চা ছাড়তে রাজি নয়। ওই কাকাকে একটা 100 তপে সালামি জানানোর পর আমার নজর পড়লো ওই আখের রস বিক্রি করা কাকাটির ওপর। দেখলাম উনি ওনার শরীরের বেঁচে থাকা বিন্দু বিন্দু এনার্জি কাজে লাগিয়ে আখের শেষ বিন্দু বিন্দু রসটাও বার করার চেষ্টা করছেন। ঠিক যেমনভাবে একটা সত্যি ভালোবাসার মানুষ নিজের টক্সিক রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের শেষ বিন্দু এফোর্টটাও কাজে লাগিয়ে দেয়। যাই হোক, কাকার কষ্ট রস হয়ে বেরিয়ে আসার পর সেই রস আমি ঢকঢক করে মেরে আবার হাঁটতে শুরু করি। ঠিক তখনই আমার নজর পড়ে দুটো ছেলে পুতুলের দিকে, যারা হা করে দুটো মেয়ে পুতুলের দিকে তাকিয়েছিল। ওই পুতুলগুলোর এরকম হাবভাব দেখে ওদের আমাকে একটা কথাই বলতে ইচ্ছা করছিল, शाबाश बेटा। বাড়ি ফেরার সময় দেখলাম লন্ডনের মতো শহরেও ছাগলকে খাওয়ানোর জন্য সাইকেলে করে পাতা বেঁধে নিয়ে যাওয়া হয়। ঠিক তারপরে দেখলাম আমি এমন একটা দৃশ্য যেটা দেখে আমার অনেক ভালো লাগলো। দেখলাম তীব্র গরম থেকে বাঁচার জন্য এক কাকা টেমস নদীতে খালি গায়ে মনের আনন্দে সাঁতার কাটছে। কিন্তু লাইফটা এনজয় করার জন্য বয়সটা ম্যাটার করে না। এই দৃশ্যটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে দেখলাম একটা মৃতদেহকে তার পরিবারের সদস্যদের কাছে আনা হয়েছে। আমি এটা দেখে খুব অবাক হলাম। আশেপাশের মানুষগুলো জাস্ট একটা উকি মারলো, তারপর আর কোনো আগ্রহই দেখালো না। বন্ধুগণ, এটাই শহর আর গ্রামের জীবনের একটা অন্যতম বিশেষ পার্থক্য। গ্রামে আপনি সহানুভূতি পাবেন, শহরে পাবেন না। তো